শেষ হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। সমাপনী দিনে প্রসিকিউশন তুলে ধরেন আইনগত বিভিন্ন যুক্তি। সেই সাথে আওয়ামী লীগ সভানেত্রীকে অপরাধের প্রাণভোমরা উল্লেখ করে 24-এর মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ শাস্তির দাবি চিফ প্রসিকিউটরের। এদিকে চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অলিউর রনের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে দেশজুড়ে যে ব্যাপক নাশকতা দেখা যায়, সেসব ঘটনায় একাধিক মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এসব মামলার এক মামলায় আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এ মামলায় সাক্ষীদের সাক্ষ্য ও জেরা শেষে গত রবিবার শুরু হয় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। সমাপনী দিনে প্রসিকিউশন তুলে ধরেন আইনগত বিভিন্ন যুক্তি ও আন্তর্জাতিক আইনের নজির। 5 দিন ধরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজকে প্রসিকিউশন পক্ষে আমাদের যুক্তিতর্ক উপস্থাপন আমরা শেষ করেছি। আজকে সমাপনী দিবসে যুক্তিতর্কের মধ্যে আমরা আইনগত যুক্তিগুলো তুলে ধরেছি, ইন্টারন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল বিভিন্ন রেগুলেশনস। এ সময় চিফ প্রসিকিউটর আরও বলেন, 1400 মানুষকে হত্যার জন্য সাবেক প্রধানমন্ত্রীর 1400 বার ফাঁসি হওয়া উচিত, কিন্তু সেটা যেহেতু সম্ভব নয়, তাই সর্বোচ্চ শাস্তির দাবি তার। হীরের চেয়ে স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার এভিডেন্স, এই এভিডেন্সের মধ্য দিয়ে কেউ বলতে পারবে না যে তার প্রতি কোনো অবিচার করা হয়েছে। দুনিয়ার যে কোনো আদালতে, আন্তর্জাতিক আদালত, আইসিসি সহ দুনিয়ার যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণকে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে প্রত্যেক আসামির সর্বোচ্চ দণ্ড নিশ্চিত হবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এদিন বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি। অলিউল রনি, নাগরিক, ঢাকা।